কত টাকা আছে, কত সম্পদ, কত ইজ্জত, কোনটা যেতে পারে, কোনটা আবার আসতে পারে। ইজ্জত গেলে ইজ্জত পাবেন, টাকা গেলে টাকা পাবেন, সম্পর্ক গেলে আবার সম্পর্ক পাবেন, সব পাবেন। কিন্তু মালিকের সবচেয়ে বড় দয়া হলো হেদায়েত। সবচেয়ে বড় দয়া কি? হেদায়েত। যদি আপনার চিন্তা করেন যে গুনাহ করেছে, গুনাহ করার পর আপনার মধ্যে অনুশোচনা কাজ করছে না, আপনার মধ্যে গিল্টি ফিলিং হচ্ছে না, গুনাহ করেছেন, এই গুনাহটার জন্য আপনার কাছে কষ্ট লাগছে না, আপনার যদি এই অবস্থাটা অন্তরের মধ্যে না হয়, বুঝে নেবেন আল্লাহ আপনার থেকে হেদায়েত উঠিয়ে নিয়েছে। আর যদি মনে করেন না হুজুর, গুনাহ করার পর মনটা খারাপ লাগে, ইস্তিগফার করি, আল্লাহর কাছে তওবা করি, আর তওবাতুন নাসুহা করি ক্বাবলাল মাউত, তবির খেয়াল করুন। হেদায়েত যদি বান্দা আপনার থেকে নিয়ে নেয়, আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আগামীকাল বাঁচলে নামাজ ধরবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আস্তে ধীরে নামাজ পড়বো, এই চিন্তা যদি থাকেন, মালাকুল মউত চলে আসতে পারে। ঠিক কিনা? খেয়াল করুন, বনি ইসরায়েলের মধ্যে এক বুজুর্গ ছিল তথাকথিত, সে ইলহাম পেল আল্লাহর পক্ষ থেকে যে তার হায়াত 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। সে চিন্তা করলো 1000 বছরের মধ্যে ঠিক আছে এক কাজ করি, আমি 900 বছর গুনাহ করি, 100 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করবো, মাফ চাইবো, তওবাতুন নাসুহা করবো। আমি মৃত্যুর আগে, আমি ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আমি তওবাতুন নাসুহা করবো, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিবে। সে তওবা করার নিয়তে 900 বছর গুনার মধ্যে লিপ্ত ছিল। যখন 100 বছর তার হাতে, তখন চিন্তা করলো এখনো 100 বছর আছে, এক কাজ করি 99 বছর আমি গুনাহ করি, 1 বছর আল্লাহর কাছে তওবা করবো, ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দিবে। এভাবে সে 99 বছর পাপের মধ্যে ডুবে থাকলো, গুনার মধ্যে ডুবে থাকলো। যখন 1 বছর আসলো, সে চিন্তা করলো 12 মাস আছে, এক কাজ করি 11 মাস গুনাহ করি, 1 মাস তওবা করবো। এভাবে 11 মাস গুনাহ করলো। 1 মাস যখন তওবার সময় আসলো, সে চিন্তা করলো 1 মাসের মধ্যে 30 দিন আছে, এক কাজ করি 29 দিন গুনাহ করি, একদিন ক্ষমা চাইবো। এভাবে 29 দিন গুনাহ করলো। একদিন যখন ক্ষমার সময় আসলো, চিন্তা করলো 24 ঘন্টা আছি, 23 ঘন্টা গুনাহ করি, 1 ঘন্টা ক্ষমা চাইবো আল্লাহর কাছে। এভাবে 23 ঘন্টা পার হলো। 23 ঘন্টা পার হওয়ার পর 1 ঘন্টা থেকে 1 মিনিট, 1 মিনিট থেকে 1 সেকেন্ড মালাকুল মউত এসে তার রূহটাকে দামা চাপড়া দিয়ে তার রূহটা নিয়ে নিল। সে আর তওবা করতে পারলো না। বান্দা, আপনাকে হায়াত দেওয়া হয়েছে, জানেন না কতটুকু হায়াত। বনি ইসরায়েলের সে বুজুর্গ, সে শয়তানের সোহবতে পড়ে গেল, আর বেঈমান হয়ে আল্লাহর পক্ষ থেকে ঈমান হারা হয়ে কবরের মধ্যে তাকে যেতে হয়েছে। বান্দা, এখনো সময় আছে, আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন যারা, এখনো সময় আছে, নামাজটা 5 ওয়াক্ত আদায় করুন। প্রতিদিন ঘুমের মধ্যে একটা রিফ্রেশ হয়, ব্রেনটা একটা রিফ্রেশ হয়, অতীতের সমস্ত কিছু একটা রিফ্রেশের মধ্যে, যেগুলো আপনার প্রয়োজনীয় না, যেগুলো আপনার কষ্টদায়ক, ভালো লাগে না, সেগুলো রিফ্রেশ ডিলেট হয়ে যায়, ব্রেনটা আবার সজীব হয়ে পরের দিন আবার রিফ্রেশ হয়ে উঠেন। এই জন্যই ডিপ্রেশনটা সারাদিন থাকে। কিছু জিনিস ভুলে যান, সেটা ডিপ্রেশন। কারো কারো মা নাই, বাবা নাই, কষ্টের ডিপ্রেশন। কারো কারো বউ আছে, সারাক্ষণ খ্যাস করে, এটা লাগবে সেটা লাগবে, ওটার ডিপ্রেশন। কেউ আছে সন্তানদের স্কুল কলেজের ফিসগুলি কিভাবে দিবেন, সেটার ডিপ্রেশন। কেউ চিন্তা করেন চাকরির মধ্যে স্যালারি কিভাবে বাড়াবো, সেই ডিপ্রেশন। কেউ আছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে কিভাবে আয় উন্নতি বাড়ানো যায়, সেই ডিপ্রেশন। ডিপ্রেশনের অভাব নাই, ডিপ্রেশনের কোনো শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আকিমুস সালাত লিযিকরি, আমি আল্লাহর খেয়ালের মধ্যে নামাজটা ঠিকমতো আদায় করো, সমস্ত ডিপ্রেশন, তোমার কষ্ট, তোমার যত রকম দুঃখ আছে, আমি আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থাটা করে দিয়েছেন। যদি আপনি ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ। হযরত শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, মৌতি ক্বাবলাল মউত, মৃত্যুর আগে, মরার আগে একবার মরে যাও। আসরের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগে আরেকবার নিজের হিসাব নাও, খাতা কলম নাও, লেখো আজকে সারাদিন তুমি কি করলে, তুমি কতটুকু ভালো করলে, কতটুকু খারাপ করলে। যে খারাপ কাজটা তুমি সর্বদা করে আসছো, ওটা কাটো, যে আগামীকাল থেকে এটা বাদ। এভাবে কাটতে থাকো। একদিন যখন খারাপ সব কেটে ফেলবে, তোমার কারামান কাতিবি কাঁধের মধ্যে বসে বসে লিখছে, একদিন তারাও লেখা বন্ধ করে শুধু তোমার জন্য লিখবে, আল্লাহ এই বান্দাকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিবে, বান্দা থেকে আপনি বন্ধু হয়ে যাবেন। ব্যবস্থাটা রেখেছেন কে? ছেলে বলেন, বান্দা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নামাজের হিসাব নিবে। যে আল্লাহর নবী যখন মেরাজ রজনী থেকে ফিরছিলেন, অনেক লম্বা আলোচনা, আমি শর্ট করে দিচ্ছি। আমার আল্লাহ তো জানেন নবী আপনি উম্মতের পাগল, আপনি উম্মতের পাগল, এজন্য তাদেরকে আমি বড় ভালোবাসি। আপনি নবীকে আমি ভালোবাসি, আর আপনি উম্মতকে ভালোবাসেন, এজন্য তাদেরকে সিস্টেম করেছি, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে ভালোবাসো, নবী তোমাদেরকে ভালোবাসে। আরে আমি আল্লাহ যে নবীকে ভালোবাসি, সেই নবী তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর ইজ্জতের কসম, কেউ কারো প্রিয় কারোর সাথে বন্টন করে না, শেয়ার করে না। আপনি আপনার স্ত্রীকে কাউকে দেখাবেন না, কারোর সাথে আপনি রাত্রি যাপন করতে দিবেন না, কারোর সাথে ঘুরতে দিবেন না। আরে মেহবুবের চেহারা তো দূরে থাক, কেউ তো নামও বলতে চায় না যে আমি আমার মেহবুবকে শুধু আমি দেখবো আর সে আমাকে দেখবে, তোমাকে কেন দেখাবো। আর দেখেন মালিকের রহমত, দেখেন মালিকের দয়া, দেখেন মালিক তেরা সর্বপ্রিয় মেহবুবকে, মুস্তাফাকে আমাদেরকে করে দিয়েছেন।
এটা হলো মালিকের সর্বশ্রেষ্ঠ দয়া। صلوات الله عليك